আসসালামু আলাইকুম। আমরা মার্কেটকে আস্থায় রেখেছিলাম। আমরা বিশ্বাস করছিলাম যে সামনে মার্কেট ভালো হবে। মার্কেট যদি খারাপ হওয়ার প্রবণতা থাকতো বা মার্কেট যদি খারাপ হতো তাহলে পরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি এগুলো দিয়ে মার্কেটকে অনেকখানি নিচে ফেলে দেওয়া যেত এখান থেকে। কেমন? তো ওইটা হয়নি। না হয়ে মার্কেট এখানে অ্যাকুমুলেট হয়েছে। এই অ্যাকুমুলেট হওয়ার সময় অনেকে ভয় পাচ্ছিলেন, অনেকে ভয় দেখাচ্ছিলেন যে মার্কেট পড়ে যাবে নিচের দিকে বা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এখানে স্থির ছিলাম যে আমরা মার্কেটকে আস্থায় রেখেছিলাম, আমরা তার ফলাফল পাচ্ছি, মার্কেট উপরের দিকে উঠছে এবং আমি আপনাদেরকে আবারও বলি মার্কেটকে আস্থায় রাখেন, মার্কেট সামনে বেশ ভালো হবে। বিগত বছরগুলোতে যদি আমরা তাকাই তাহলে পরে দেখতে পাবো বাজেট পরবর্তী ৩-৪ মাস মার্কেট বেশ ভালো থাকে। ২০২৫, ২০২৪, ২০২১ এই সময়গুলোতে বাজেট পরবর্তী মার্কেট বেশ ভালো ছিল। ২০২৫ সালে আমরা এখানে এইটুকু জায়গা দেখেছি মার্কেট খুব ভালো, বাজেট পরবর্তী একটা বিশাল বড় মুভ এবং এই মুভে ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্স কোম্পানি সবগুলো সেক্টরে এই জায়গাতে মুভমেন্ট করেছে। আমরা যদি দেখতে যাই তাহলে পরে অতীত ইতিহাসে আমরা পাবো বিভিন্ন যে চার্ট সফটওয়্যারগুলো আছে সেখানে গেলে আমরা পাবো দেখতে। ২০২৫ সালে ২৪ সালের জুন এই সময়টাতে, জুন জুলাই এই সময়টাতে মার্কেটকে আমরা পতনশীল মার্কেটকে আমরা এখানে উঠতে দেখেছি। ২০২২-২৩ এই সময়টাতে করোনা পরবর্তী একটা অস্বাভাবিক মার্কেট ছিল, এই সময়টুকু বাদ দেন। ২০২১ সাল আপনার করোনা পরবর্তী মার্কেট যখন উঠছিল তখন আমরা এই জায়গাতে ২০২১ সালে জুন সেপ্টেম্বর এই সময়টুকু ছিল এই জায়গাতে। এইখানে গিয়ে অক্টোবর মাস থেকে মার্কেট পতন শুরু হয়। তার মানে কি? তার মানে সেপ্টেম্বর থেকে, জুন থেকে শুরু করে সেপ্টেম্বর এই ৩ মাস মার্কেট বেশ ভালো থাকে। আমরা এই সময়টাকে আবারও আস্থায় রাখবো, মার্কেট ইনশাআল্লাহ সামনে ভালো হবে। বর্তমানে মার্কেট একটা ব্রেকআউটের মুখে আছে, এই ব্রেকআউটটা এখনো কমপ্লিট হয়নি। আগামীকালকে যদি একটা ভালো ক্যান্ডেল আমরা পাই তাহলে হয়তো ব্রেকআউট হবে, বা হয়তো এখানে একটা নেগেটিভ ছোটখাটো একটা নেগেটিভ ক্যান্ডেল দিয়ে হয়তো পরের দিন কেটে ব্রেকআউট হবে। আমরা এই ব্রেকআউটের অপেক্ষায় আছি। কত ৫,৬১০ এটা হচ্ছে ব্রেকআউট। যদি এখানে আমরা একটা পজিটিভ ক্যান্ডেল পাই উপরের দিকে শক্ত, তাহলে পরে ব্রেকআউটটা কনফার্ম হয় এবং ৫,৬১০ এটা তখন আমাদের সাপোর্ট লেভেল হিসাবে কাজ করবে। দেখা যাক মার্কেট এই লেভেলটা পার করতে পারে কিনা। খুব স্বল্প সময়ের মধ্যে, ১ সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ এটা পার করতে পারবে, মার্কেট সামনের দিকে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা কি আগামী সপ্তাহেই হচ্ছে না পরের সপ্তাহে হচ্ছে, এইটা আমরা দেখব আগামী সোমবার, মঙ্গলবার এই ২-৩ দিনের ক্যান্ডেলগুলোতে। আপাতত মার্কেট বেশ ভালো। তো চলেন আমরা আমাদের কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। আমরা যে শেয়ারগুলো বিগত দিনগুলোতে দিয়েছিলাম, সাপোর্ট, আর.এ.কে সেরামিক, ন্যাশনাল টিউব, এই শেয়ারগুলোর কি অবস্থা, বর্তমানে কি পজিশনে আছে, ফরচুন শু, এই শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করি। চলেন প্রথমে সাপোর্টে যাই। সাপোর্ট সাপোর্ট শেয়ারটা দেখেন চমৎকার, এই জায়গাতে একটা সুন্দর মুভমেন্ট ছিল। সরি, এই জায়গাতে একটা সুন্দর মুভমেন্ট ছিল, একটা 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 কারেকশন, মোটামুটি একটা কারেকশন, তারপরে আবার একটা মুভমেন্ট, আবার একটা কারেকশন। আমরা এখানে একটা পজিটিভ মুভমেন্ট আশা করছি। এই মুভমেন্টটা হবে এই মুভমেন্টের মতো। তাহলে পারে যে কোনো কারেকশানে আমরা এখানে এন্ট্রি নিতে ভয় পাবো কেন? যদি কেউ কিনে থাকেন, আমরা কল দিয়েছিলাম শেয়ারটাতে ৪৮ টাকা, ৪৯ টাকা এরকম জায়গাতে, ফাইন। যারা কিনেছেন তাদের প্রায় 25%, 27% প্রফিট হয়ে আছে। এই শেয়ারটা যদি কমে আসে তাহলে পারে ৫২, ৫৩ এরকম রেটে কিনতে আমরা ভয় পাবো কেন? আমরা সবসময় সঠিক কাজটা করব। কেমন? কেন এটা সঠিক কাজ হবে? জাস্ট এখানে রিটেস্ট করতে সে নামছে, ফিবোনাকি 618 ধরে আপনি এটা রিট্রেসমেন্টটা মেপে নিতে পারেন। সঠিক কাজ করার পরে যদি লস হয় সেই লসটাকে আমাদের মেনে নিতে হবে, এটাই হচ্ছে ব্যবসা। ১০০% গ্যারেন্টি এই ব্যবসাতে নাই ভাই। ১০০% গ্যারেন্টি যদি পেতে চান তাহলে পরে আপনাকে অন্য কোনো ব্যবসা খুঁজে নিতে হবে। এইটুকু ঝুঁকি আছে বলে আমরা এখানে এই ব্যবসাতে প্রফিটের রেশিওটাও তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকে অন্যান্য ব্যবসার তুলনায়। তো নেবেন কিনা, কোথায় নেবেন, এটা কতটুকু নেমে আসলে নেবেন, ফিবোনাকি দিয়ে মেপে নেবেন না আপনার সুইং হাই দিয়ে মেপে নেবেন, সেটা আপনি বিবেচনা করবেন। কতগুলো শেয়ার কিনবেন, কতগুলো শেয়ার কিনলে পরে আপনার স্লিপিং পয়েন্ট ঠিক থাকবে এটা বিবেচনা করবেন। যদি কারো কাছে থেকে থাকে, যদি কেউ এখানে প্রফিট টেক করেন 25%, 27% প্রফিট নেওয়ার পরে, তাহলেও সেটা একটা ভালো দিক হবে। আমরা ধাপে ধাপে প্রফিট নিব, কমলে পরে আবার কিনবো, আবার বিক্রি করব। একটা বর্তমানে মার্কেট ভালো হচ্ছে, এই সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ট্রেলিং স্টপ এই পদ্ধতি ফলো করবেন। পিছু ধাওয়া করবেন একটা শেয়ারকে, পিছু ধাওয়া করলে পরে দেখবেন যে একটা শেয়ারকে অনেক উপরে নিয়ে যেতে পারছেন আপনি, কিনতে কিনতে বারে বারে কিনবেন বেচবেন, কিনবেন বেচবেন, এভাবে একটা শেয়ারকে পিছু ধাওয়া করা যায়।
যাই হোক, ট্রেলিং স্টপের অনেকগুলো পদ্ধতি আছে, থ্রি ক্যান্ডেল পদ্ধতি, মুভিং অ্যাভারেজ পদ্ধতি, এরকম অনেকগুলো পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো কোনটা আপনি প্রয়োগ করবেন বা আপনি আসলে ট্রেলিং স্টপ সম্পর্কে জানেন কিনা, না জানলে পরে আপনি এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি এটা একটা ভালো পদ্ধতি সর্বোচ্চ প্রফিট নেওয়ার ক্ষেত্রে কোনো একটা শেয়ার থেকে। ওকে ফাইন, চলেন আমরা এবার যাই হচ্ছে আর সিরামিক। আর একে সিরামিকে আমরা কল দিয়েছিলাম এই তো গত 3-4 দিন আগে, আমি ঠিক ডেটটা ঠিক খেয়াল নাই, 9 জুন আমাদের কল ছিল। আমাদের প্রায় 25, এখানেও 22-20 এরকম পার্সেন্টেজ প্রফিট হয়ে আছে। কিছু প্রফিট নেওয়া এখানে উচিত ছিল, এখানে প্রফিট নেওয়ার পরে আমাদের প্রফিট টার্গেট কোথায় হবে সেটা আমরা ঠিক করব। কেমন, কোথায় আমরা প্রফিট, এটা নিজেকেই ঠিক করে নিতে হয় ভাই, কোথায় প্রফিট হবে, কোথায় প্রফিট টেক করবো, কতগুলো শেয়ার আমি কিনবো, ট্রেড প্ল্যানের একটা অংশ। প্রতিটা শেয়ারে ট্রেড প্ল্যান থাকে, কোথায় স্টপ লস নেব, কোথায় টেক প্রফিট করব, কোন কোন জায়গায় টেক প্রফিট করব, কতগুলো শেয়ার ধরে রাখবো আমি, এগুলা সব ট্রেড প্ল্যানের অংশ। এই ট্রেড প্ল্যানটা আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী করবেন। আপনি আপনার মানে আপনি কি ধরনের রিস্ক নিতে পারেন, কি ধরনের মানসিকতা আপনি রাখেন, এই বিষয়গুলো মিলায় এই ট্রেডিং প্ল্যান করতে হয়। ট্রেডিং প্ল্যান আরেকজনের পক্ষে পুঙ্খানুপুঙ্খ রূপে দেওয়া কঠিন। কেমন, শেয়ার ব্যবসাটা অনেকটা আপনার ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত। একজন খুব অস্থির ব্যক্তি এই ব্যবসাটা একরকম ভাবে করবে, আর একজন ধীর স্থির ব্যক্তি এই ব্যবসাটা একটু অন্যরকম ভাবে করবে। একই ব্যবসা, একই পরিমাণ টাকা, দুইজন দুই রকম ভাবে ব্যবসা করবে। সুতরাং ট্রেডিং প্ল্যান শিখে নিতে হবে এবং শিখে নিয়ে নিজের পার্সোনালিটি অনুযায়ী এটাকে সাজাতে হবে যে আপনি ঠিক কীভাবে কতটুকু রিস্ক নেবেন, কতটুকু শেয়ার কিনবেন। এটা অন্যের পক্ষে দেওয়া কঠিন, কিন্তু ট্রেড প্ল্যান একটা থাকা লাগবে। আপনি অস্থির হন আর একটু শান্ত স্থির স্বভাবের মানুষ হন, যেটাই হন না কেন, ট্রেড প্ল্যান না নিয়ে ট্রেড করতে গেলে পরে লসের কবলে পড়ে যেতে পড়ার সম্ভাবনায় বেশি থাকে, বা একটা ভালো লাভ লসে পরিণত হয়ে যেতে পারে ট্রেড প্ল্যানের অভাবে। ওকে ফাইন, চলেন আমরা আমাদের পরবর্তী শেয়ার যাই হচ্ছে ফরচুন। ফরচুনে কিন্তু আমি আপনাদেরকে একটা গল্প বলেছিলাম যে আমাকে একজন বলেছিলেন তার মেয়ের জন্য কিছু শেয়ার রাখতে চান। আমি তাকে ফরচুন শেয়ারটার কথা বলেছিলাম। ফরচুন যদি উনি কিনে থাকেন, তার সাথে আমার পরে যোগাযোগ হয়নি, তাহলে ডেফিনেটলি উনি একটা চমৎকার কাজ করেছেন। এই শেয়ারটা উপরের দিকে ওঠারও অনেকখানি জায়গা আছে। খুব স্বাভাবিকভাবে কিছুটা সাপ্লাইয়ের মুখে শেয়ারটা পড়েছে, কিছুটা কারেকশন হতেই পারে এই শেয়ারটাতে। কারেকশন শেষে আশা করছি শেয়ারটা আবার মুভমেন্ট করবে। আইসিবির পোর্টফোলিওতে এই শেয়ারটা আছে, প্রচুর হাই রেটে কেনা, তারা এই শেয়ারটা ওই জায়গাতে নিয়ে গিয়ে সেল করবে। এখনো সুযোগ আছে শেয়ারটাতে, একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। যদি কেউ দিতে চান এই শেয়ারটাতে এন্ট্রি, কোথায় এন্ট্রি দিবেন, কিছুটা কারেকশানে আসবে, কতটুকু কারেকশানে আসবে, এই বিষয়গুলো আপনারা বিবেচনা করে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। আর প্রফিট টেকিংয়ের ক্ষেত্রে মোটামুটি এই 16 টাকা এরকম জায়গাতে কিছু প্রফিট টেক করা উচিত ছিল, যদি কেউ করে থাকেন ভালো। একদম সবগুলো শেয়ার নিয়ে পিছু ধাওয়া করাটা কিছুটা কঠিন। ন্যাশনাল টিউব শেয়ারটা নিয়ে আমরা এই তো গত 3-4 দিন, গত সপ্তাহের শুরুর দিকে আমরা এই শেয়ারটা নিয়ে কল দিয়েছিলাম। যারা কিনেছিলেন মাশাআল্লাহ খুবই ভালো। আমরা মোটামুটি কবে 9 জুন তারিখে কল দিয়েছিলাম, এখানেও 15%-এর উপরে প্রফিট হয়ে গিয়েছে। কিছু প্রফিট টেকিং হয়েছে এই জায়গাতে, প্রফিট টেকিং এর জায়গা ছিল এটা। কেমন, এটা প্রফিট টেকিং এর জায়গা ছিল 70 টাকা, এখানে প্রফিট টেকিং কিছু হয়েছে, কারেকশনে আসলে পরে শেয়ারটা নিতে হবে। আমি আবারও বলি, আমরা সবসময় সঠিক কাজ করব। ব্রেকআউট, রিটেস্ট, মুভিং অ্যাভারেজের ক্রস ওভার, তারপরে মুভিং অ্যাভারেজ ব্লক, কালার ব্লক স্ট্রাকচার, আরএসআই এর সার্টেন সিগন্যাল, সিসিআর সিগন্যাল, এগুলো হচ্ছে সব প্রত্যেকটা ভ্যালিড সিগন্যালগুলো আমাদেরকে কিছু করার নির্দেশ দেয়। আমরা সেই জায়গাতে সঠিক কাজটা করব। সঠিক কাজ করার পরে যদি লস হয় সেটা ব্যবসার অংশ, সঠিক কাজ করার পরে লাভ হলেও সেটা ব্যবসার অংশ। যদি 10 বার সঠিক কাজ করে 6 বার আপনি ফলাফল পান পজিটিভ, আর 4 বার যদি ফলাফল পান নেগেটিভ, দেখবেন যে ওই যে 4 বার নেগেটিভ ফলাফলে যে লস হলো সেই লসটা কভার হয়ে যাবে 6 বারের পজিটিভ ফলাফলের প্রফিট দিয়ে। রিস্ক রেওয়ার্ড রেশিও আছে এখানে 1:2। টেকনিক্যাল অ্যানালাইসিস একটা প্যাকেজ, এটা শুধুমাত্র ক্যান্ডেল না, এটা শুধুমাত্র ভলিউম না, এটা শুধুমাত্র মুভিং অ্যাভারেজ না, এটা একটা প্যাকেজ। এই প্যাকেজটাকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব এই জায়গাতে, এবং দেখবেন যে ব্যবসাটা অনেক সহজ হয়ে যাবে। ব্যবসাটা অনেক মানে অনেক অনেক মানে অনেক ইজি মনে হবে আপনার কাছে।
আমরা আমরা একটা শেয়ার কিনে ছাড়তে পারি না, একটা শেয়ার কিনে ধরে রাখি, কোথায় বিক্রি করবো বুঝতে পারি না। এটারও অনেক কারণ আছে। আমরা শেয়ার বাছাই করতে পারি না। আগে যখন ভালো শেয়ার পেয়ে যাই তখন সেই শেয়ারটাকে আর ছাড়তে ইচ্ছা হয় না। যখন আপনি বাছাই করতে পারবেন অহরহ বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন শেয়ার, তখন হাতে থাকা শেয়ারটা ছাড়তে আপনার কষ্ট হবে না, ভয় পাবেন না। আর একটা শেয়ারের সম্ভাবনাময় আর একটা শেয়ার আপনার চোখের সামনে ভেসে উঠবে। আশা করি বোঝাতে পেরেছি। ন্যাশনাল টিউব, আশা করি আপনারা যদি পান 65 টাকাতে আবার এন্ট্রি দিতে পারেন, অথবা 70 ক্রস করলেও সেটাতে এন্ট্রি দেওয়া যায়। দাম বেড়ে গিয়েছে, দাম বেড়ে গিয়েছে, হাই রেট, এটা কিন্তু একটা আপেক্ষিক বিষয়। এই ন্যাশনাল টিউবের ক্ষেত্রে, ন্যাশনাল টিউবের গত মার্চ মাসের লো ছিল 56 টাকা, এটা ব্রেকআউট করেছে 65 টাকায়। এখন যদি আপনি এই ন্যাশনাল টিউবের এই লো 56কে লো রেট ধরেন, তাহলে পরে আপনি কখনোই 70 টাকাতে শেয়ার কিনতে পারবেন না। এখন ন্যাশনাল টিউবের লো রেট হচ্ছে 65তে ব্রেকআউট করেছে। 70 ব্রেকআউট করলে তখন ন্যাশনাল টিউবের লো রেট হবে 70। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা আপেক্ষিক একটা বিষয়। আজকে নতুন কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব, কেমন? এবং এই শেয়ারগুলোর মধ্যে কিছু জেড শেয়ার থাকবে। আপনারা অনেকেই বিরক্ত হন বা অনেকেই আপত্তি করেন জেড শেয়ার নিয়ে আলোচনা কেন করি। ভাই, আমি কোম্পানি কিনছি না। আমি যখন কোম্পানি কিনতে যাব তখন আমি কোম্পানির ফান্ডামেন্টাল বিষয়, দেনা দায়, এই বিষয়গুলো দেখব। আমি যেহেতু একটা কোম্পানির কিছু শেয়ার কিনছি মোটামুটি 15 থেকে 20 দিনের জন্য, সুতরাং আমি চাইবো যে এই শেয়ারটা মার্কেটে 15 থেকে 20 দিন লিস্টেড থাকলে পারেই হয়। আমি এই 15 থেকে 16 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে একটা ফলাফল চাই, হয় নেগেটিভ না হলে পরে পজিটিভ। নেগেটিভ হলে পরে কিছু লস হবে, পজিটিভ হলে পরে আমি লসের দ্বিগুণ লাভকে ফোকাস করব। 10 বার করব সঠিক কাজ, 4 বার যদি আমার লস হয় আমার আপত্তি নাই, আমি 6 বারের লাভ দিয়ে বাদ বাকি 4 বারের লসটাকে কভার করার চেষ্টা করব। তো চলেন আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি। অ্যারামিড, যদিও অ্যারামিড এই ক্যাটাগরির একটা শেয়ার। অ্যারামিড শেয়ারটা ব্রেকআউট হয়েছে এই জায়গাতে, চমৎকার ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পরে আমাদের ব্রেকআউট ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেল, গত 2 জুনের ক্যান্ডেল। ব্রেকআউট হওয়ার পরে আমাদের এখানে কিছুদিন কয়েলিং ছিল, কিছুদিন রিটেস্ট ছিল, ফলো থ্রু ক্যান্ডেল আমাদের আজকে আসছে। আজকে শেয়ারটা 180 টাকা, 82 টাকা, 83 টাকা এরকম রেটে শেয়ারটা কেনা যেত। মোটামুটিভাবে স্টপ লস সেট করা যেত 172 টাকায়, মানে 10 টাকায় স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যেত। দাম বেড়ে গিয়েছে, 67 টাকা, 187 টাকা দাম হয়েছে। কেনা যাবে কিনা প্রশ্ন আসতে পারে। ডেফিনেটলি এই শেয়ারটা কেনা যাবে। আগামী কালকে শেয়ারটা যদি কিছুটা কারেকশনে আসে 185 টাকা এরকম জায়গাতে যদি শেয়ারটা পাওয়া যায়, কেন শেয়ারটা এন্ট্রি দেওয়া যাবে না? স্টপ লস আগেরটাই বহাল থাকবে 175। টার্গেট উপরে অনেকখানি স্পেস আছে শেয়ারটাতে, অনেক উপর থেকে শেয়ারটা পড়ে আসে। 420 টাকা থেকে শেয়ারটা পড়ে আসছে 181 টাকা। আগামী 3 মাস যদি মার্কেট ভালো থাকে তাহলে পরে এই শেয়ারটা আমরা এখানে পাবো না আর, এই শেয়ারটা উপরের দিকে উঠে যাবে ধাপে ধাপে। এখন মনে হতে পারে যে কোনো শেয়ারগুলো পড়ে আছে বা একটু কারেকশানে হচ্ছে, ভয় পাওয়ার কারণ নেই, এটা রিকভারি করে যাবে। কেমন? চলেন আমরা পরের শেয়ারে যাই। আনোয়ার গালভানাইজিং, আমি আবারও বলি আমরা সঠিক কাজটা করব। সঠিক কাজটা কি? আনোয়ার গালভানাইজিং একটা ব্রেকআউট করেছে। কোন লেভেলে ব্রেকআউট করেছে আনোয়ার গালভানাইজিং? আনোয়ার গালভানাইজিং এর ব্রেকআউটটা হয়েছে, আমাকে একটু সময় দেন, 113 টাকা লেভেলে। কেমন? অনেক কষ্টের পরে এই ব্রেকআউট হয়েছে। এই ব্রেকআউট একবার দিতে গিয়েছিল গত নভেম্বর মাসে এই জায়গাতে। কেমন? এই নভেম্বরে একবার ব্রেকআউট হতে গিয়ে হয়নি, অনেক ভলিউম নিয়ে ট্রাই করে সেটা পারেনি। তারপরে আমাদের এখানে একটা অ্যাকোমোডেশন, যদি স্মার্ট পার্টি চাইতো এই শেয়ারটাকে নামাই দিতে পারতো অনেক নিচে, এইরকম লেভেলে 80 টাকা লেভেলের দিকে, 75 টাকা লেভেলের দিকে স্মার্ট মানি এই শেয়ারটাকে নামাই দিতে পারতো, তারা নামায়নি। তারা অ্যাকুমুলেট করেছে এই জায়গাতে দীর্ঘ সময় ধরে এবং রিমুভ দিয়েছে শেয়ারটা। ব্রেকআউট কমপ্লিট করেছে 113 টাকায়। এই ব্রেকআউটটাকে আমরা ভ্যালিড ধরবো এবং এই ব্রেকআউটটাকে ভ্যালিড ধরে আমরা সঠিক কাজ করব। সঠিক কাজটা হচ্ছে এইটাই। তাহলে কি করতে হবে? তাহলে পরে আমরা এখন এই আনোয়ার গ্যালভানাইজিং যদি 115 টাকা এরকম রেটে আমরা পাই তাহলে আমরা বাই দেবো, এটা হচ্ছে সঠিক কাজ। ব্রেকআউট, রিটেস্ট, বাই। লাস্ট কেসে বাই দিবেন, নাকি ডবল ব্রেকআউটে বাই দিবেন, নাকি এখানে একটা পজিটিভ ক্যান্ডেল দেখে বাই দিবেন, নাকি ফলো থ্রু ক্যান্ডেলে বাই দিবেন। অনেকগুলো পদ্ধতি আছে ব্রেকআউট ট্রেডিংয়ে, সেটা আপনি ঠিক করবেন। কিন্তু আমরা আস্থায় নিব, ওই যে আমরা আগেই বলেছি যে আমরা আস্থায় রাখবো। কিছু কিছু বিষয়কে আমরা আস্থায় রাখি, আস্থায় না রাখলে পরে আমরা চলতেই পারবো না। আমরা বাস ড্রাইভারকে আস্থায় রাখি, আমরা মাঝিকে আস্থায় রাখি,
আমরা যখন রাস্তা পার হতে যাই তখন দূরবর্তী গাড়ির ড্রাইভারকে আস্থায় রাখি যে আমাকে দেখে সে একটু সাবধান হবে। আমরা তখন রাস্তাটা পার হই, আমরা এই ব্রেকআউটটাকে আস্থায় রাখবো। 113 টাকা বা 114 টাকা যে ব্রেকআউটটা হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, এটাকে আমরা আস্থায় রাখবো। আস্থায় রেখে আমরা আনোয়ার গ্যালভানাইজিং কেনার চেষ্টা করব 114 টাকা, 15 টাকা এরকম জায়গায়। তারপরে যদি লস হয় সেটা আমরা মেনে নিব। লসটা কোথায় আমরা নিব? এই 105 টাকা এরকম জায়গায় লস নিব। 115 টাকায় কিনে এই 10 টাকা এটুকু লস আমরা স্বীকার করে নিতে কার্পণ্য করব না। ওকে, ঠিক আছে, গেল আনোয়ার গ্যালভানাইজিং। ওয়াই ম্যাক্স। এবার আসেন জেড। আমি আবারও বলছি, আমি কোম্পানি কিনছি না, আমি কিনছি হচ্ছে শেয়ার, খুব অল্প সময়ের জন্য। তো ঠিক আছে, ওয়াই ম্যাক্সে আমার এখানে একটা ব্রেকআউট হয়েছে, আমরা এটাকে আস্থায় রাখবো। আমি আবারও বলি আস্থায় রাখবো। ব্রেকআউট, রিটেস্ট, এই জায়গাতে আমরা এই জায়গাতেই শেয়ারটা কিনতে পারতাম। ওয়াই ম্যাক্স আমার চোখে ছিল অনেক আগে থেকেই। জেড আপনারা অনেকেই জেড নিতে চান না, এই জন্য আপনাদের সামনে তুলে ধরিনি। শেয়ারটা রিটেস্ট করেছে, করে আবার রিটেস্ট করতে আসছে, উপরের দিকে উঠছে, ভালো ভলিউম পেয়েছে। এই শেয়ারটা ডেফিনেটলি কেন আমরা নজর থেকে নজর ছাড়া করব? নিতে পারেন এই শেয়ারটা 16 টাকা 40 পয়সা। স্টপ লস হবে 14 টাকা 80 পয়সার নিচে ক্লোজ দিলে। আমি আর নিচে, এত নিচে স্টপ লস দিচ্ছি না। ছোট্ট একটা স্টপ লস দিয়ে শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। সাইফ পাওয়ার আর একটা জেড, মালিক পক্ষের কাছে প্রচুর শেয়ার আছে এই শেয়ারটাতে। আমরা এই শেয়ারটা নিয়ে ব্যবসা করেছিলাম গত মার্চের শেষের দিকে, এপ্রিলের শুরুর দিকে। আমরা এই শেয়ারটা কিনেছিলাম মোটামুটি 6 টাকা 50 পয়সা রেটে, 7 টাকা 50 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা কিছু ছেড়ে দেওয়া হয়েছিল। কিছু শেয়ার আমার কাছে এখনো আছে, আমি হোল্ড করছি শেয়ারটা। কিছু শেয়ার, এই শেয়ারটা দেখেন এখান থেকে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে এখানে সুন্দর করে একটা কয়েলিং হয়ে শেয়ারটা রি এন্ট্রি, এবং এই সময়ের মধ্যে আমাদের ভলিউম ছিল না, স্মার্ট মানি যে শেয়ার থেকে বের হয়ে যায়নি এটা বোঝাই যাচ্ছিল। সে উপরের দিকে আবার ওঠার চেষ্টা করছে, ফাইন, এই শেয়ারটা এন্ট্রি নেওয়া যায় এই জায়গাতে। কেমন? আমরা কাকে আস্থায় রাখবো এই জায়গাতে? আমরা এখানে আস্থায় রাখবো মোটামুটি ভাবে আমাদের এই জায়গাটা ব্রেকআউট হয়েছে, কমপ্লিট করেছে সে। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল। কোনটা? 7 টাকা লেভেলটা সে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে সে রিটেস্ট কমপ্লিট করেছে, ব্রেকআউট করেছে, এই ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করেছে, আমরা আস্থায় রেখেছি। সেটার দাম বেড়ে গিয়েছে এবং উপরের দিকে অনেকখানি স্পেস আছে, এই স্পেসটাকে আমরা আস্থায় রাখবো। আমাদের টার্গেট হবে নিকটবর্তী 11 টাকা, যদিও 8 টাকাতে একটা রেজিস্ট্যান্স আছে। এই শেয়ারটা দুইভাবে এন্ট্রি নেওয়া যায়। এক, আপনি ছেড়ে দেন, 8 টাকা পার হোক, সরি 8 টাকা যদি পার হয় তাহলে আমরা 8 টাকা পার হওয়ার পরে রিটেস্টে বাই দেবো এই 8 টাকাকে আস্থায় রেখে। অথবা আপনি চাইলে পারে এটাকেও আস্থায় রাখতে পারেন। 6 টাকা 90 পয়সা ব্রেকআউট হয়েছে, এখন রিটেস্ট হয়ে গিয়েছে, আপনি এখন এই শেয়ারটাতে নেন। আজকে নেওয়া যেত এই শেয়ারটা, আমরা আমাদের গ্রুপে ডিসকাস করছিলাম এই শেয়ারটা নিয়ে, যে শেয়ারটা ভালো হবে, হয়তো এই শেয়ারটা আছে, কার কার কাছে আছে আমরা দেখছিলাম, একটা খোঁজ নিয়ে দেখছিলাম। তো দুইভাবে নেওয়া যায়, আপনি সঠিক কাজটা করবেন। আমি আবারও বলি, সঠিক কাজটা করবো আমরা টেকনিক্যালি, তারপরে লস যদি হয়, লাভ যদি হয়, দুইটাই সম্ভাব্য। তো দুটাতেই আমরা প্রস্তুত থাকবো, আমাদের ট্রেডিং প্ল্যানে থাকবে এটা, যে কোন জায়গাতে আমরা স্টপ লস নিব, কোথায় আমরা প্রফিট নিব। ওকে, আমি এসএসসি স্টিল নিয়ে আর কথা বলছি না, এটাও একটা সম্ভাবনাময় শেয়ার ছিল এসএসসি স্টিল। সরি, এসএসসি স্টিলটা আসলো না, আসলে পরে আলোচনা করা যেত। গত কিছুদিনের ভিডিওতে, গত প্রায় 4-5 দিন আগের ভিডিওতে আমরা দুটা ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, স্কয়ার এবং রেনেটা, এবং বলা ছিল যে যারা একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, যারা অনেকেই ফোন দেন, অনেকেই মেসেজ দেন যে একটু ভালো ফান্ডামেন্টাল শেয়ার দেন, দীর্ঘ সময় নিয়ে বসে থাকবো এরকম শেয়ার দেন, তাদেরকে দুটা শেয়ার দেওয়া হয়েছিল, স্কয়ার এবং রেনেটা। চলেন স্কয়ার এবং রেনেটা দেখে আসে কিনা। স্কয়ার ফার্মা আসছে না, নেট নাই আমার কাছে এখন। ওকে 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 ওকে, ঠিক আছে ভাই, আমার ব্রডব্যান্ড লাইন এই মুহূর্তে কানেক্টেড নাই, আমি কানেকশন দিতে পারছি না লাইনের সাথে, রাউটারের সাথে, সম্ভবত নেট নাই আমার এখানে। যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, যে একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য স্কয়ার ফার্মা, তারপরে রেনিটা, এই দুইটা শেয়ার দেওয়া ছিল। যারা একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, এই যে আমার নেটওয়ার্ক নাই দেখাচ্ছে, তাদের জন্য এই দুইটা শেয়ার খুব ভালো একটা সম্ভাবনাময় শেয়ারও হতে যাচ্ছে বা হচ্ছে। একটু সময় নেন, 3 মাস 5 মাস 6 মাস একটু ধরে রাখেন, এই শেয়ারগুলোর সামনে ভালো করা যথেষ্ট স্কোপ আছে। যাই হোক,
আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে, নেটওয়ার্ক পাচ্ছি না ইন্টারনেটের সাথে। থাকলে পরে হয়তো আরো কিছু শেয়ার নিয়ে আলোচনা করা যেত। আমি এসএসসি স্টিল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমি অলিম্পিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমি বিডি থাই ফুড নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আরো কিছু শেয়ার নিয়ে কথা বলা যেত। তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিও। আপনারা জানেন যে আমি একটা ট্রেনিং প্রোগ্রাম, আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম চালু আছে আর কি। প্রতি মাসেই ট্রেনিং প্রোগ্রামটা শুরু হয়। আগামী মাসে ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। যারা ব্যবসাটা শিখে বুঝে করতে চান তারা এটা কোর্সটা কমপ্লিট করতে পারেন। আমরা দেখব ক্যান্ডেল কি বলছে, আমরা দেখব ভলিউম কি বলছে, ক্যান্ডেল এবং ভলিউমের যোগ সূত্রটা আমরা দেখব। একটা ক্যান্ডেল আমাদেরকে অর্ধেক তথ্য দেয়, আর ভলিউম আমাদেরকে দেয় হচ্ছে বাকি অর্ধেক তথ্য। এটাকে আমরা বোঝার চেষ্টা করব। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা বোঝার চেষ্টা করব, আমরা চার্টে সুইট স্পট বোঝার চেষ্টা করব, কোথায় স্মার্ট মানি অপেক্ষা করতে চার্টে সেটা আমরা খুঁজে বার করব। আমরা যদি স্মার্ট মানির সাথে চার্টে এন্ট্রি নিতে পারি তাহলে পরে আমাদের কাজ অনেকখানি সহজ হয়ে যায়, খুব দ্রুত ফলাফল পাওয়া যায় আর কি। তারপরে আমরা ইন্ডিকেটরগুলোর ব্যবহার দেখব। আমরা ইন্ডিকেটরগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আমরা আরএসআইকে সেই 30 এবং 40-এর ওভারসোল্ড ওভারবট সিচুয়েশনে বুঝি, কিন্তু আরএসআই দিয়ে যে অনেক কাজ করা যায়। মুভিং অ্যাভারেজগুলোতে আমাদেরকে অনেক আগে থেকে তথ্য দেয়। আমরা প্রায় 7 থেকে 8 দিন 10 দিন আগে আমরা আন্দাজ করতে পারি যে সামনে কি হতে যাচ্ছে। মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরগুলো দিয়ে এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তো এই বিষয়টা আমরা ট্রেড প্ল্যান করা শিখবো। এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে দেখবো। ব্যবসাটা অনেক সহজ মনে হবে তখন। তো যারা ট্রেনিংটা করতে চান, আমি স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দেখাতে পারছি না, আমি মুখে মুখে বলি 019219311195। এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেলেও আপনি এই নাম্বারটা পাবেন আশা করি ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিও। আরও একটু ভিডিও বড় করতে ইচ্ছা ছিল কিন্তু সম্ভব হচ্ছে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।